সংগঠন, বাংলাদেশের তৌহিদি জনতার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তথা 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলার সম্মানিত জেলা কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী শিক্ষক ফেডারেশনের নওগাঁ জেলার সম্মানিত জেলা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের নওগাঁ 1 নম্বর আসনের এমপি প্রার্থী জননেতা জনাব অধ্যক্ষ মাহবুবুল আলম, উপস্থিত 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, অত্র নিদপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের তৌহিদ এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। বক্তার পরিমাণ আজকে একটু বেশি, সময় খুবই স্বল্প, যার কারণে বেশি বক্তব্য দেওয়া যাবে না। তারপরও দু একটি কথা আপনাদের সামনে এভাবে আমি বলতে চাই। বাংলাদেশের সবচাইতে বড় সম্পদ কি আপনারা জানেন? মানব সম্পদ। আর সবচাইতে বড় সমস্যা কি সেটা জানেন? সেটা জানেন না? সেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আমাদের বাংলাদেশের অর্থনীতি চালায় কারা জানেন? আমি দেখতে পাচ্ছি, আমি প্রত্যেকটা মানুষকে প্রায় চিনি। আমার সামনে যারা বসে আছে তারাই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। আমাদের বাংলাদেশের 1 কোটি প্লাস শ্রমিক বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে মাথার ঘাম ধুয়ে ফেলে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে রেমিটেন্স পাঠিয়ে, আর বারবার এই সমৃদ্ধ অর্থনীতিকে যারা কেটে খাল বানিয়ে পুকুর বানিয়ে আবার বিদেশের মাটিতে পাহাড় জমায়, তারা কারা জানেন? তারা হচ্ছে আমার দেশের নেতা নেত্রীরা। প্রত্যেকটা নির্বাচনের সময় আসে, তারা আমাদেরকে ধোকায় ফেলে বোকা বানিয়ে তারা ক্ষমতা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে, খাল বানিয়ে পুকুর বানিয়ে নদী বানিয়ে আবার বিদেশের মাটিতে পাহাড় জমায়। সম্মানিত ভাইয়েরা, আমরা কি আর মানুষের কথায় ধোকায় পড়তে চাই? আজকে সময় এসেছে। আপনি হয়তো বলবেন, আমাদের জুলাই আগস্টের আন্দোলন কেন হয়েছিল? শেখ হাসিনা বেশি কাজ করেনি এজন্য নাকি? তিনি দুর্নীতি করেছিল, স্বৈরাচারী করেছিল, তিনি মানুষের অধিকার হরণ করেছিল, তার জন্য জুলাই আগস্টের আন্দোলন হয়েছে। এই আন্দোলনের পরে আমরা মনে করেছিলাম বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য চরম শিক্ষা হয়েছে, আর কোন দুর্নীতি হবে না, আর কোন চাঁদাবাজি হবে না, আর কোন বৈষম্য থাকবে না। এটা মনে করেন নাই? কিন্তু প্রিয় ভাইয়ারা, আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশে রাজনীতিবিদরা, রাজনৈতিক কর্মীরা বালু খেয়েছে, ঠিক না ঠিক? তারা পাথর খেয়েছে, শুধু বালু আর পাথর খেয়েছে। তারা টাকার জন্য, চাঁদার জন্য তারা পাথর দিয়ে মানুষকে হত্যা করেছে। শুধু কি তাই? শুধু তাই নয়, গত কয়েকদিন আগে তেলের পাম্পের কর্মীকে টাকা না দিয়ে গাড়ির চাকায় পিষ্ট করে হত্যা করেছে। আমরা কি আগামী দিনে এরকম বাংলাদেশ চাই? যদি না চাই, তাহলে আপনাদেরকে আমি বলতে চাই, পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে আমরা সংসদ ভবনে নিতে চাই না। আগামীর বাংলাদেশে নতুন বউকে নতুন শাড়ি পরিয়ে বাংলাদেশের সংসদ ভবনে নিতে চাই। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো,
আমাদের মাহবুব ভাইকে ভোট করবেন, আপনারা করবেন। আমরা বলতে চাই 5 তারিখের পরে কেউ কেউ পরীক্ষায় ফেল করেছে, কেবলমাত্র 10 দল তথা জামাত ইসলামী পরীক্ষায় পাস করেছে। আমরা বলতে চাই অনেকে বলে উন্নয়ন করতে পারবেন না, আমি বলি 10 কিলোমিটার রাস্তার জন্য যে বরাদ্দ হয় তার 50% টাকা খরচ হয় আর 50% টাকা ওই নেতা নেত্রীর পকেটে যায়। আমি বলি বাংলাদেশে যে বরাদ্দ হয় তা যদি সঠিকভাবে ইউজ হয় তাহলে যা উন্নয়ন হচ্ছে তার 3 গুণ বেশি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সকল শ্রেণী পেশার মানুষের কাছে বলে দিবেন আমরা সব দেখেছি, জামাত ইসলামকে দেখতে বাকি আছে, আমরা পরীক্ষা দিতে চাই জামাত ইসলামী। পারবেন না ভাই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে? যদি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে চান তাহলে আমাদের দাঁড়িপাল্লার প্রতীককে সংসদ ভবনে পাঠিয়ে একবার আমরা পরীক্ষা নিতে চাই। সেই পরীক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।